আসসালামু আলাইকুম। আজকে বুধবার, আমার সাথে দোয়াটা পড়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাফ করবেন, পাক করবেন, সাফ করবেন, মুক্ত করবেন সমস্ত প্রকার অশ্লীলতা থেকে। আপনাকে আল্লাহ তাআলা জান্নাতি হিসাবে আজকেই কবুল করে নেবেন। এই দোয়াটা কোনো বান্দার মুখ থেকে বের হওয়া মানে ওই বান্দা জান্নাতি নিশ্চিত হয়ে যাওয়া। আমি যে দোয়াটা আজকের এই বুধবারে আপনাকে পাঠ করতে বলবো, এই দোয়াটা আপনি যদি মুখ থেকে দেখেও বের করতে পারেন, আপনার মুখ দ্বারা বের হবে এই দোয়াটা, সাথে সাথে আপনার গুনাহ মাফ হয়ে যাবে আর আপনার নামটা জান্নাতি খাতায় উঠে যাবে। হ্যাঁ, আপনাকে আসমানের ফেরেশতা চিনে ফেলবেন। আল্লাহ তাআলা আপনাকে নিশ্চিতভাবে একদম নবজাতক শিশুর মতো করবেন ইনশাআল্লাহ। তাই ভাই বোন, বন্ধু, দর্শক, শ্রোতা, যারা জান্নাত পেতে চান এবং গুনাহ নিয়ে যারা চিন্তায় আছেন, তাদেরকে অনুরোধ করব আজকের এই বুধবারে আজকের এই বিশেষ দোয়াটা আমার সাথে পাঠ করবেন ইনশাআল্লাহ। আপনি যদি আজকের এই ভিডিও জুড়ে থাকেন, আল্লাহ তাআলা আপনাকে আজ পর্যন্ত যত গুনাহ আপনার দ্বারা হয়েছে, এই বুধবার পর্যন্ত যত গুনাহ আপনি করেছেন জীবনে, সব গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। এটা আমি আপনাকে শুধুমাত্র মধুর মধুর কথা শোনাচ্ছি আমার ভিডিওটা দেখার জন্য না, বরং এটা আমি আপনাকে ভরসা দিচ্ছি, আমি আপনাকে আশ্বস্ত করছি, আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি ইনশাআল্লাহ। এই দোয়াটা পাঠ করার ফলে আজকের এই বুধবারে আমি যে নিয়ম বলে দেব, সেই নিয়ম অনুযায়ী দোয়াটা পাঠ করার ফলে আপনি বাবু হয়ে যাবেন, নিষ্পাপ হয়ে যাবেন। এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। ফেরেশতাদের কোনো গুনাহ নাই, আপনারও কোনো গুনাহ থাকবে না। এই দোয়াটা পড়ার পরে বলবেন, হুজুর এটা আবার কোন দোয়া? আমি বলছি, দোয়াটা আপনাকে বলবো, তার আগে একটা রবের পরিচয় আপনাকে দেই। রবের পরিচয় আপনি ভুলে গেছেন। হ্যাঁ, রবের পরিচয় যদি আপনি নাই ভুলতেন, তাহলে আপনার গুনাহ নিয়ে আপনি এত চিন্তায় থাকতেন না। রব হলেন এমন যিনি বান্দাকে দিবারাত্রি সব সময় ক্ষমা করার জন্য অপেক্ষায় থাকেন। এমন না যে আপনি রবের কাছে মাপ চাইলেন, এরপরে আপনার এই মাপ চাওয়াটা একজন ফেরেশতা রবের কাছে নিয়ে যাবে, আল্লাহ তাআলার কাছে নিয়ে যাবে। আল্লাহ তাআলা আপনার ওই মাপ চাওয়াটা এক সপ্তাহ পরে দেখবেন, এরপরে আল্লাহ আপনাকে মাফ করার সিদ্ধান্ত নেবেন, এক মাস পরে আপনাকে এরপরে মাফ করবেন। এমন না, আল্লাহ তাআলার ক্ষমার যে সিস্টেমটা, এটা অনেক দ্রুত চলে এবং এটা কোনো মাধ্যম ছাড়াই চলে। আপনি যদি আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ আপনাকে সরাসরি ক্ষমা করে দিবেন। কাউকে সাক্ষীও রাখবেন না যে আব্দুল আজিজ এই গুনাহটা করেছিল, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, এখন মাফ করে দিচ্ছি, আবার যদি গুনাহ করে তাহলে তাকে আমি বেশি শাস্তি দিব না। এরকম কোনো কথা আল্লাহ কোনো ফেরেশতাকেও জানান না। আপনি যে গুনাহগুলো করেছেন জীবনে, তা গোপনভাবেই আল্লাহ মাফ করে দেন। তাই আল্লাহ তাআলার এই পরিচয়টা আপনার জানা দরকার, আপনার মাথায় থাকা দরকার। তার কাছে কেউ আজ পর্যন্ত মাপ চেয়ে মাপ পায় না এমন রেকর্ড নাই। পৃথিবীর বয়স হাজার হাজার বছর, এই হাজার হাজার বছরে আল্লাহ তাআলার নাফরমানি এমন কেউ নাই যে করে নাই। কিন্তু এমন একটা মানুষ আপনি খুঁজে বের করতে পারবেন না যে মানুষটা আল্লাহ তাআলার কাছে মাপ চাইছিল আর আল্লাহ তাআলা তাকে বলে দিয়েছেন, না আমি তোকে মাফ করব না। এরকম কোনো ইতিহাস নাই। বরং আল্লাহ তাআলার কাছে মাপ চাইলে আল্লাহ তাআলা খুশি হয়ে বান্দাকে তাড়াতাড়ি, দ্রুত, অল্প সময়, শর্ট টাইমে তার জিন্দেগির আগাগোড়া মাথা যত আছে গুনাহ সব মাফ করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো ওই রবের জন্য আজকে আমরা আমলটা করব। আজকের এই বুধবারে মন থেকে, দিল থেকে এই দোয়াটা আমার সাথে এখন পাঠ করুন। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম।
দর্শক, এই দোয়াটা আপনার কাছে পরিচিত মনে হচ্ছে না? এটা বুখারী শরীফের দোয়া। এই দোয়াটা আপনার কাছে পরিচিত হতে পারে যদি আপনি নামাজি হন। এই দোয়াটা ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা, সুন্নাত, বিতর, আওয়াবিন, চাস্ত, আওয়াবিন, দুখুলুল মসজিদ, তাহিয়াতুল উজু, সালাতুত তাসবিহ, সালাতুল হাজাত, যত নামাজ আছে প্রত্যেকটা নামাজে পড়তে হয়, ঠিক না? তো এই নামাজের গুরুত্ব আছে, এই নামাজের ফজিলত আছে বলেই এই দোয়াটার ফজিলত আছে বলেই এই দোয়াটা সব নামাজে পড়তে হয়। এই দোয়াটার অর্থ হলো, হে আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও, আমাকে পাক করো, আমাকে সাফ করো, আমাকে মুক্ত করো গুনাহ থেকে। আল্লাহ, আমি জেনে বুঝে যত রকমের ছোট জানা অজানা গুনাহ করেছি, সব গুনাহ থেকে তোমার কাছে রেহাই চাই, মাপ চাই, দয়া চাই, ভিক্ষা চাই, ক্ষমা করো, রেহাই করো, মুক্ত করো, নাজাত দাও, জান্নাত দাও, জাহান্নাম থেকে বাঁচাও। এটাই এই দোয়াটার একমাত্র শিক্ষা। তাই আপনি যদি আজকের এই বুধবারে গুনাহ মাফের আশায় বুখারী শরীফের এই দোয়াটা, গুনাহ মাফের সর্বশ্রেষ্ঠ এই দোয়াটা নামাজের বাহিরে দিল থেকে অন্তরের গহীন থেকে একবার পাঠ করতে পারেন, ভাই বোন, বন্ধু, দর্শক শ্রোতা যারা এই ভিডিওটা দেখছেন, এই দোয়াটার এত ক্ষমতা, এত পাওয়ার, এত অ্যাকশন, এত তাৎপর্য, এত গুরুত্ব যে আসমানের মালিক আপনার সব গুনাহ মাফ করে দিবেন। বিশ্বাস করেন, এত ক্ষমতা এই দোয়াটার, এত ক্ষমতা। আপনি যদি একটু ভাবেন যেটা প্রত্যেকটা নামাজই তো পড়তে হয়, যদি এটা দামি দোয়া না হতো তাহলে তো এই দোয়াটা নামাজে আসতো না। হ্যাঁ, আপনি এমন কোনো নামাজ দেখাতে পারবেন যে নামাজে এই দোয়াটা পড়তে হয় না? তারাবি নামাজ বলেন, সালাতুত তাসবিহ নামাজ বলেন, প্রত্যেকটা নামাজে এই দোয়াটা পড়তে হয়, নতুবা নামাজ অপূর্ণ থাকে, নামাজ কেমন যেন পূর্ণতা পায় না। তাহলে আপনি বুঝতেই পারছেন এই দোয়াটার মান, শান, ক্ষমতা কত উচ্চ লেভেলের। এত উচ্চ লেভেলের একটা দোয়া আপনার সাথে আজকে আমি শেয়ার করলাম। যদিও আপনার কাছে দোয়াটা পরিচিত, কিন্তু আপনি এই দোয়াটার হাকিকত, এই দোয়াটার প্রকৃত ভার, ওয়েট হয়তো আপনি জানতেন না। একটা কথা আছে, বাড়ির ধারের ঘাস গরুতে খায় না, এরকম একটা প্রবাদ আছে। তো আমাদের কাছে যে দোয়াগুলো অনেক পরিচিত, সেই দোয়াগুলো আমরা মনে করি না এগুলো আর তেমন কি, এগুলো আরও হাই লেভেলের দোয়া হয়তো আছে। না ভাই, আপনার গুনাহ মাফের জন্য এই যে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যে দোয়াটা বললাম, এর চাইতে টপ লেভেলের, হাই লেভেলের দোয়া খুব কম আছে। এই দোয়াটাকে টেক্কা দিতে পারে এমন দোয়া খুব কম আছে। এই দোয়াটা আপনাকে একদম জিরো থেকে হিরো বানাবে, আপনার সব গুনাহ শূন্যের কোটায় নিয়ে আসবে, আপনাকে একদম আল্লাহ তাআলার প্রিয় বানাবে ইনশাআল্লাহ। তাই যারা আজকের এই মঙ্গলবারে, এই বুধবারে এই দোয়াটা পড়বেন, প্রত্যেকের জন্য আমি একটা ভরসার বাণী দিচ্ছি রবের দরবার থেকে, হাদিস এবং কোরআনের আলোকে আপনারা নিষ্পাপ হয়ে যেতে পারবেন। উজু করবেন, উজু করে একটা জায়গায় বসে দিল থেকে পড়বেন আল্লাহুম্মা, আমার সাথে বলেন আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরাও ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। দোয়াটা যখন পড়বেন নিয়ত করবেন গুনাহ মাফের। আপনি 70 বছরের সন্ত্রাসী হলেও আপনি আজকে 70 বছরের অলি হয়ে যাবেন। আল্লাহ তাআলা আপনাকে বাইজিদ বুস্তামি না বানালেও বাইজিদ বুস্তামির কাতারে আপনাকে নিয়ে যাবেন। এই দোয়াটা পাঠ করার ফলে আপনি হয়তো বড় পীর আব্দুল কাদের জিলানীর মতো এত বড় পরিচিতি লাভ নাও করতে পারেন, কিন্তু বড় পীর আব্দুল কাদের জিলানী হাসরের মাঠে যেখানে থাকবে সেখানে আপনিও থাকতে পারবেন এই দোয়াটা পাঠ করার কারণে। এই দোয়াটা আপনাকে শাহজালাল বানাবে না হয়তো, কিন্তু শাহজালাল জান্নাতে যেখানে থাকবে আপনিও সেখানে থাকতে পারবেন। এ ভাই, এই দোয়াটা আপনাকে বড় বড় ওলিদের মতো হয়তো প্রভাবশালী দুনিয়াব্যাপী পরিচয় এনে দেবে না, কিন্তু এই দোয়াটা যত আল্লাহওয়ালা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদের সাথেই আপনাকে শামিল করবে। বুঝতে পেরেছেন? এই দোয়াটাকে ছোট না, বড় চোখে দেখবেন, সম্মানে দেখবেন এবং গুরুত্ব দিয়ে পাঠ করবেন। দর্শক, যারা দোয়াটা পাঠ করবেন নিয়ত করেছেন, দোয়াটা পাঠ করে ফেলেন।
স্বাভাবিকভাবে পাঠ করলে কিন্তু হবে না, দিল থেকে, অন্তরের গহীন থেকে, ভেতর থেকে আসতে হবে দোয়াটা, যে না আজকে বুধবার আমি বুখারীর শরীফের এই দোয়াটা পাঠ করে আমার গুনাহ মাফ করাবো। তাহলে আপনি আগে উজু করবেন, এই দোয়াটা পাঠ করার উসিলা নিয়ত করে, এই দোয়াটা পাঠ করার নিয়ত করে উজু করবেন। উজু করে একটা জায়গায় বসবেন, এরপরে দোয়াটা একবার পাঠ করবেন। আরও ভালো হয় উজু করে নবীজির শানে দুরূদ পড়ে তারপরে দোয়াটা পাঠ করবেন, তারপর আবার দুরূদ পড়বেন। এভাবে যদি পড়তে পারেন আপনার আগাগোড়া সব গুনাহ আল্লাহ মাফ করবেন এবং সব গুনাহ আপনাকে নেক হিসাবে দিয়ে দিবেন। তাই ভাই বোন, বন্ধু, দর্শক শ্রোতা যারা এই ভিডিওটা দেখলেন সবাই দোয়াটা পাঠ করবেন। এখন আমার সাথে একটা মোনাজাতে অংশগ্রহণ করুন। আল্লাহুম্মা আমিন। আয় রব্বুল আলামিন, আজকে বুধবার যে সকল ভাই বোন আমার এই ভিডিওটা দেখলো এবং দোয়াটা পাঠ করার নিয়ত করলো, এই দোয়াটা পাঠ করার উসিলায় তাদের গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহ তুমি বড় করিম, তুমি বড় রহিম, তুমি বড় গফুর, তুমি ক্ষমা করতে ভালোবাসো আর আমরা গুনাহ করতে ভালোবাসি। আল্লাহ আমরা গুনাহ না করতে পারলে আমাদের ভালো লাগে না, তুমি ক্ষমা না করতে পারলে তোমারও ভালো লাগে না। আল্লাহ আমরা গুনাহ করেছি, আল্লাহ এখন তোমার কাছে মাফ চাই, তুমি আমাদেরকে মাফ করে দাও। আয় আল্লাহ, শয়তানের কাজকর্ম জীবনে জেনে বুঝে যা করেছি, যত করেছি সব গুনাহ তুমি ক্ষমা করে দাও। যে সকল ভাই বোন আজকের এই বুধবারের আমলে অংশগ্রহণ করেছে, আল্লাহ তুমি আরশ থেকে দেখছো কারা আজকের আমলে অংশগ্রহণ করলো। আল্লাহ তুমি প্রত্যেককে ক্ষমা করে দাও। আমার যে সকল ভাই বোন আমার এই ভিডিওটা দেখলো, লাইক করলো, কমেন্ট করলো, আমার এই ভিডিওটা ধৈর্য সহকারে, মনোযোগ সহকারে গুনাহ মাফের আশায় দেখলো, আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা না করে থেকো না। আল্লাহ তাদের নামটা এখন এই জান্নাতের খাতায় লেখা দাও, তাদের নামটা জাহান্নামের খাতা থেকে কাইটা দাও। আয় রব্বুল আলামিন, তাদের জিন্দেগির জানা অজানা ছোট বড় যত গুনাহ আছে সব গুনাহ মাফ করে দাও, লক্ষ কোটি কোটি নেকের মালিক বানায়া দাও। এই দুনিয়া থেকে কোটি কোটি গুণ বেশি বড় জান্নাতের মালিক বানায়া দাও। আয় রব্বুল আলামিন, কবরে তাদেরকে, হাসরে তাদেরকে, মিজানে তাদেরকে নিরাপদে রাখো। যে সকল ভাই বোন আমার ভিডিও প্রতিদিন দেখে, আল্লাহ তাদের শুধু একটাই আশা, কেমনে বেশি নেক কামাইবে, কেমনে বেশি সওয়াব কামাইবে, আল্লাহ কেমনে গুনাহগুলো মাফ করাইবে। আল্লাহ এই আশায় প্রতিদিন আমার ভিডিওগুলো দেখে। আল্লাহ তাদের গুনাহ যদি তুমি মাফ না করো, আল্লাহ আমি কেমনে মুখ দেখাবো। এত বড় আশা নিয়ে আমার ভিডিও দেখে, গুনাহ মাফের আশা নিয়ে। আল্লাহ আমি হাদিসে যে দোয়াগুলো পাই, তোমার নবী যে দোয়াগুলো শিক্ষা দিয়েছেন, তুমি যে আমলগুলো করতে বলেছো আল্লাহ, সেই আমলগুলোই আমি আমার দর্শকদের সাথে শেয়ার করি। আল্লাহ এত সহি আমল করার পরেও যদি আমার কোনো ভাই বোন গুনাহ থেকে মাফ না পায়, আল্লাহ এটা তো আমারই ব্যর্থতা। তাই আল্লাহ তোমার কাছে অনুরোধ করছি, আল্লাহ তোমার কাছে দাবি জানাচ্ছি, আজকের এই ভিডিওতে যেই অংশগ্রহণ করলো, আজকের এই মোনাজাতে যেই অংশগ্রহণ করলো, চাই সে সুদখোর হোক, আল্লাহ মাফ করে দাও তাকে। যেই মোনাজাতে আমিন বলতেছে, চাই সে বেনামাজি হোক, আল্লাহ আমি দাবি করছি, আল্লাহ তাকে তুমি মাফ করে দাও। আল্লাহ যদি জেনাকারীও হয়ে থাকে, আজকের এই ভিডিওতে কেউ যদি হিংসুকও হয়ে থাকে, কেউ যদি গীবতকারীও হয়ে থাকে, আল্লাহ তুমি তো সব গুনাহ মাফ করতে পারো। আল্লাহ তোমার কাছে দাবি, আজকের এই ভিডিও থেকে কেউ যেন গুনাহ নিয়ে না ফিরে। আজকের এই ভিডিও যে যে এখন দেখতেছে, তোমার কাছে একটাই দাবি, আল্লাহ শিশুর মতো করে দাও, একদম ছোট বাবুর মতো তাদের আমলনামা করে দাও। আল্লাহ তোমার কাছে আমি আমার ওই আমলটা দিয়ে অনুরোধ করছি, সারা জীবনে যত আমল করেছি আল্লাহ
এই আমলগুলোর মধ্যে একটা আমলও যদি তুমি পছন্দ করো আল্লাহ, ওই আমলটার উসিলায় আমি আমার এই দর্শক ভাই বোনদের জন্য গুনাহ মাফের দোয়া করছি। আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও। আল্লাহ তারা দুনিয়ায় টাকা চায় না, বাড়ি চায় না, গাড়ি চায় না, সম্মান চায় না, ক্ষমতা চায় না। আল্লাহ এগুলো যদি তুমি তাদেরকে দাও তারা খুশি হবে, না দিলেও তারা বেজার হবে না। তাদের আশা শুধু একটাই, কেমনে জান্নাত পাইবে, কেমনে গুনাহ থেকে বাঁচবে। আল্লাহ তুমি তাদের এই আশা পূরণ করে দাও। তাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে তাদেরকে মাফ করে দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। প্রিয় ভাই ও বোনেরা, যারা মোনাজাতে অংশগ্রহণ করলেন, আশা করি আল্লাহ তাআলা আপনাদের গুনাহ মাফ করে দিয়েছেন। তো ভিডিওটা যখন শুরু করেছিলাম তখন বৃষ্টি ছিল না, কিন্তু বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল, তাই আমি কথাগুলো এলোমেলোভাবে বলে ফেলেছিলাম। বৃষ্টির কারণে কথাগুলো শর্ট করে ফেলেছিলাম। তো যার কারণে আমি যেরকম কথা বলার প্রস্তুতি নিয়েছিলাম সেভাবে বলতেই পারিনি, এই জন্য আমি দুঃখিত, আপনাদের কাছে ক্ষমা চাই। আর এরপরেও যদি আপনাদের একটু লাইক দিতে কষ্ট হয় তাহলে আমি আপনাদের কাছে ক্ষমা চাই। আপনারা কষ্ট করে একটু লাইক করবেন এবং কমেন্টে আমিন লিখবেন। আপনাদের লাইক কমেন্টে আমিন দেখলে আমার খুব ভালো লাগে। তাই যারা এই ভিডিওটা এই পর্যন্ত দেখলেন সবার কাছে অনুরোধ করব একটা লাইক দিয়ে যাবেন এবং কমেন্টে আমিন লিখে যাবেন। আল্লাহ যারা লাইক করলো, কমেন্টে আমিন লিখলো, তাদের মনের আশা পূরণ করে দাও, তাদের গুনাহ মাফ করে দাও, তাদের পিতামাতা, ভাই বোন, আত্মীয় স্বজনকে ক্ষমা করে দাও, তাদেরকে মক্কা মদিনায় জিয়ারতে যাওয়ার তৌফিক দাও, আমিন। যারা আমার মাদ্রাসা দান করতে চান, এখানে এতিম অসহায় ছাত্রীরা পড়াশোনা করে, তাদের জন্য যদি দান করতে চান, তাদের জন্য যদি খোঁজ খবর নিতে চান, আমার সাথে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম। ছাত্রীরা, তোমাদের হাতে কি তোমরা কোরআন শরীফ পড়তে পারো? তোমরা কোরআন কোথায় শিখেছো? এই মাদ্রাসায় পড়তে কোনো টাকা দিতে হয়? আসসালামু আলাইকুম দর্শক, আমি আব্দুল আজিজ, এরা আমার ছাত্রী। ছোটরা বলো আমিন, সবাই বলো আমিন। আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দেন, তাকে সুখে রাখেন, নিরাপদে রাখেন, সুস্থতা রাখেন, সম্পদে রাখেন, সম্মানে রাখেন। সবাই বলো আমিন। মৃত্যু পর্যন্ত যাতে তিনি মাদ্রাসা, মসজিদ, এতিমখানায়, গরিব অসহায় বিধবাদের পাশে থাকতে পারেন। সবাই বলো আমিন। তার অন্তরে আল্লাহ তাআলা ইসলামের মায়া মহাব্বত, কোরআনের মায়া মহাব্বত ঢুকিয়ে দেন। সবাই বলো আমিন।